আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে স্বাগতম আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে। আহ ইনশাআল্লাহ প্রথমেই আমি ক্লাসটা শুরু করবো হচ্ছে একটা সুসংবাদ দিয়ে আপনাদের জন্য। ওকে, আচ্ছা। এই এখানে সাউন্ডটা আসতেছে না, অসুবিধা নাই। আমি হচ্ছে এটা বাংলাটা বলতেছি। উনি যে কথাগুলো বলছেন এটা ইউটিউবেও আছে, সো আপনারা দেখে নিতে পারবেন। উনি যেটা বলতেছেন সেটা হচ্ছেন, আহ যাকে কোরআন স্পর্শ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকতময় এবং সম্মানিত করে। যেমন যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। যে মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে আসছে ওহী হিসাবে, তিনি হচ্ছে শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছেন, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। আপনারা জানেন যে জাতির উপর কোরআন নাজিল হয়েছে সেই জাতি সেই উম্মত অন্য উম্মতের থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে। So উনি তারপর বলতেছেন যে কাবার রবের কসম, যদি আপনি কোরআনকে আপনার জীবনে স্পর্শ করতে দেন তাহলে আপনিও এই উম্মার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবেন। আমাদের রসুলের একটা হাদিস আছে, খুবই প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন, যে হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। অতএব যদি আপনি আপনার কোরআনকে আপনার জীবনে স্পর্শ করতে দেন তাহলে এটা আপনার জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। তো জাস্ট একটু চিন্তা করেন যে এত বড় একটা বিশাল একটা কাজ, তো এই কাজটা করা কি এত সহজ হবে? যেখানে হচ্ছে আমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, শয়তান, ইবলিস, যে হচ্ছে 24 ঘন্টা একদম বছর 365 দিন জানটা দিয়ে চেষ্টা করে আমাদেরকে বিভিন্ন অস্ত্র আসার মাধ্যমে আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখতে। তো এই জন্য জিনিসটা কিন্তু এত সহজ হবে না যে আমি কোরআনের ইচ্ছা মতো আমার একদম ডেপথে যে লেগে থাকতে পারবো। এই জন্য একটা চান্স আছে যে আমি হচ্ছে এখান থেকে স্লিপ হয়ে যেতে পারি, ড্রপ আউট হয়ে যেতে পারি। সো ড্রপ আউট যাতে না হন, শয়তান যেন অস্ত্র দিতে না পারে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান বিভিন্ন ভাবে অস্ত্র দিতে পারে, তার মধ্যে একটা অস্ত্র হচ্ছে এখলাস বা নিয়ত। শয়তান বুঝাইতে পারে যে আচ্ছা ঠিক আছে শিখো, শিখলে হচ্ছে তুমি হচ্ছে মানুষকে তাক লাগাই দিতে পারবা, এরকম কোরআনের আয়াত বলে বলে, অর্থ বলে বলে। অথবা আলেমদেরকে চ্যালেঞ্জ করতে পারবা, কি আলেমরা কি জানে, ঠিক আছে ওদেরকে নিজে কোরআন থেকে দেখে আলেমদেরকে সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবেন। সো এরকম আরো অনেক নিয়ত থাকতে পারে যেটা হচ্ছে মূল উদ্দেশ্য থেকে দূরে। যেমন হচ্ছে আমি মিডিল ইস্টে একটা যাওয়ার চান্স আছে, সো একটু আরবিক শিখলে তো ভালো, এটা পরবর্তীতে কাজে লাগবে ক্যারিয়ারের জন্য। সো বরং এরকম কিছু না, শয়তান যেন কোনোভাবে আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কালাম যদি বুঝে আমল করার তৌফিক হয়, আল্লাহর পথে এই যে জ্ঞান অর্জন করা, এটা একটা বড় ইবাদত। এবং হচ্ছে যতটুকু শিখি আমার সাধ্যের মধ্যে এটাকে অন্যকে শেখানোর চেষ্টা করব। এটা হলো এই ক্লাসের দিক থেকে। শয়তান আরেকটা ধোঁকা দিবে, আপনি যখনই হচ্ছে ক্লাস শুরু করে দিছেন তখন শয়তান বোঝানোর চেষ্টা করবে যে আচ্ছা ঠিক আছে ক্লাস করতেছো, সাথে সময়টাকে একটু কাজে লাগাও। মানে ভাবটা এরকম যে এই যে ক্লাসে জয়েন করছেন, এই ক্লাসের সময়টা কাজে লাগতেছে না। তো এই জন্য ঠিক আছে রান্নাটাও বসায় দাও, একসাথে দুইটা হয়ে যাবে, ক্লাসটাও হইলো, ক্লাস করতে করতে রান্নাটাও এর মধ্যে হয়ে গেল। ভাতটা বসায় দিলেন, একটু তরকারিটা বসায় দিলেন। সো এই ধরনের অবস্থা দিবে। অথবা বাচ্চাটাকেও জাস্ট হোমওয়ার্কটাও দেখায় দেই, ওর পড়াশোনা একটু হেল্প করি, আবার ক্লাসটাও ফলো করতেছি। এভাবে করে আপনাকে শয়তান ওসওয়াসা দিতে পারে। এরকম মনে হইতে পারে যে ক্লাস শেষ করে খাবো, সো একটু বেশি রাত হয়ে যাবে, সো এখন একটু ক্লাস শুনতে শুনতে খেয়ে নেই, অসুবিধা নাই তো। সো এভাবে আপনাকে হচ্ছে ধোকা দিতে পারে। বিছানা হেলান দিয়ে শুয়ে শুয়ে ক্লাস করলেন, একটু পরে দেখবেন যে আপনি নিজের অজান্তে অমনোযোগী হয়ে যাবেন। গাড়িতে যাওয়ার পথে আপনি জয়েন করছেন, জয়েন করতে পারে এরকম সিচুয়েশনে যারা পড়বেন যে একটু দেরি হয়ে গেছে অফিস থেকে বের হইতে, এখন গাড়িতে বসে আছেন, জয়েন করছেন, ইটস ওকে। কিন্তু গাড়িতে বসে এখন আপনি কানে হেডফোন লাগানো, বাট আপনি বাইরে ইচ্ছা মতো তাকাইতেছেন, দেখতেছেন, আর এদিকে আপনি ক্লাস শুনতেছেন। এরকম না, যদি গাড়ি থেকে জয়েন করতেই হয় তাহলে যেন স্ক্রিনে আপনার সবসময় ইয়া থাকে, নজর থাকে। প্লাস ক্লাসের সময় যেন আমি কাউকে কারো কোনো মেসেজ এক্সচেঞ্জ না করি, কারো কল রিসিভ রিসিভ না করি।
অর্থাৎ আপনাকে একটা কোয়ালিটি টাইম এনশিওর করতে হবে। আপনি যদি একটা কোয়ালিটি টাইম এনশিওর করেন, তাহলে ইনশাল্লাহ, আপনার নিয়ত ঠিক রাখেন, কোয়ালিটি টাইম এনশিওর করেন, তাহলে হচ্ছে আশা করা যায় শয়তান আপনাকে ধোকায় ফেলতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, ক্লাসে যে আমরা যে দেখি যে ক্লাসে কেউ ফার্স্ট বয় কেউ লাস্ট বয়, তো এর মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে লিসেনিং। কে কতটুকু মনোযোগ দিয়ে শুনতেছে। আপনারা অনেকেই আছেন এখানে মধ্যবয়সী, জাস্ট আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, দেখবেন যে কে যে স্কুলে ভালো করতেছে আর যে করতেছে না তার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কেউ খুব মনোযোগ দিয়ে ক্লাসে শুনে, যে ফার্স্ট বয় সেকেন্ড বয় ফার্স্ট বেঞ্চার, আর যারা লাস্ট বেঞ্চার বেঞ্চার একই ক্লাসে থাকে কিন্তু মনোযোগ দিয়ে না শোনার কারণে প্রতিদিন পিছায় যায়। পরে একটা সময় সে চিন্তা করে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। তো এই জন্য আপনারা যেন কন্টিনিউয়াস শুনতে শুনতে টায়ার্ড না হন, এই জন্য ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ হবে। আপনাদেরকে বিভিন্ন সময়ে কিছু রিয়াকশন করতে বলা হবে, লাইক আপনাদেরকে বলা হবে যে এখন লিখেন, কমেন্ট বক্সে লিখেন, অথবা কাগজে কলমে লিখেন, খাতা কলমের মধ্যে লিখেন। অথবা বলা হবে ঠিক আছে আপনার এগুলো আয়োজন নাই, আপনি জোরে জোরে বলেন। অ্যাটলিস্ট এটা করতে বলা হবে, ঠিক আছে আপনি লিখতে না পারেন বলেন, কিন্তু ওই যেন আপনার মেক শিওর করবেন এই কাজগুলো করবেন, কখনই যেন আপনার মনে না হয় ঠিক আছে ওরা লিখুক বাট আমি বসে থাকি। তো আপনি যদি এটা করেন আপনি পিছায় যাবেন, আপনি ওই যে ড্রপ আউট হওয়ার চান্স বেশি। আমাদের টেলিগ্রামে এখন প্রায় 4300 মেম্বার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তার মানে কি এরা প্রত্যেকেই হচ্ছে এই গ্রুপে কেন আছে, কোরআন শিখতে চায়, শিখার আগ্রহ আছে। বাট স্টিল এটা কন্টিনিউ করা এটা কিন্তু সবার জন্য এত সহজ কাজ না। তো এটার জন্য আপনাকে খুবই আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে লেগে থাকতে হবে। যেমন আমাদের ক্লাসের সময় হচ্ছে 9টা। সো আপনি যদি একটু পরে জয়েন করেন 9টা 5-এ বা 9টা 10-এ, তখন দেখবেন শয়তান আপনাকে অসওয়াসা দিচ্ছে যে কি যেন মিস করে ফেলছি, এই জন্য আমি বোধহয় লেসনটা বুঝতেছি না। হয়তো কিছুই মিস করেন নাই, তেমন সিরিয়াস কিছু, বাট স্টিল আপনি মানসিক ভাবে পিছিয়ে যাবেন। এই জন্য চেষ্টা করবেন 9টার ক্লাস মানে হচ্ছে আমি যেন 9টা 5 মানে 8টা 55-এর মধ্যে জয়েন করতে পারি। এই যে 5 মিনিট আগে জয়েন করলেন একটা আলাদা একটা উৎসাহ নিয়ে, এটা কিন্তু আল্লাহ তাআলা খুবই পছন্দনীয় একটা ক্যারেক্টার। এই যে আমাদের যে মারিয়াম আলাইহিস সালামের স্পেশাল ভাবে প্রশংসা করা হয়েছে কোরআনের মধ্যে, উনি হচ্ছে আমাদের সবার জন্য, এই উম্মতের জন্য মডেল, যে উনি হচ্ছে কনিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত। সো কনিতিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে উৎসাহ নিয়ে আল্লাহ তাআলা ইবাদতের দিকে আগায় যায়। ঠিক আছে, এই জন্য আপনারা কতটা উৎসাহ নিয়ে এই ক্লাসগুলোতে জয়েন করতেছেন এটার উপর নির্ভর করে আপনার আউটপুট হবে। আর ফাইনালি হচ্ছে, ক্লাসে আমরা কখনো কখনো আপনাদেরকে কুইজে অংশগ্রহণ করার জন্য হাত তুলতে বলবো। তো আপনারা এটাকে একটা মানে আমাদেরকে উপকার করতেছেন এই নিয়তে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হচ্ছে হাত তুলবেন। আপনাদের সুযোগ পেলে বলবেন, সুযোগ না পেলে বলবেন না, এটা যেন শয়তান আপনাদেরকে ধোকায় না ফেলে, আমি হাত তুলছি আমাকে বলতে দিল না, দূর এই ক্লাসে জয়েনই করবো না, এরকম যেন না হয়। আজকে যেহেতু প্রথম ক্লাস এই জন্য এই কথাগুলো বললাম, আর হয়তো বলা হবে না। কিন্তু যারা আসলে এটা ফলো করবেন এই কথাগুলা, জাস্ট আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিয়ে দেখেন, যারা ফলো করবেন তারা আসলেই অনেক দূর যেতে পারবেন। আর যারা ফলো করবেন না তারা দেখবেন যে কিছুদিনের মধ্যে হয়তো ক্লাসে আর জয়েন করতে পারতেছেন না, খুবই আনফরচুনেট। আমরা চাই যে সবাই জয়েন করেন, সবাই থাকেন, সবাই শিখেন, বাট এটাই বাস্তবতা। সো জাস্ট পিছনে যে কথাগুলো বলে আসলাম, একটা হচ্ছে এ ক্লাস, একটা হচ্ছে কোয়ালিটি টাইম, আর একটা হচ্ছে ক্লাসে পার্টিসিপেশন অংশগ্রহণ, আর হচ্ছে যথাসময়ে জয়েন করা, এই জিনিসগুলো মেনটেন করবেন ইনশাআল্লাহ। সো আমরা এখন মূল লেসনের দিকে যাচ্ছি। তো মূল লেসনে আমরা কয়েকটা ফেজে লেসন গুলা করবো। প্রত্যেকটা লেসনের মধ্যে কিছু ইন্টারেক্টিভ পার্ট থাকবে, একটু আগে যেটা বলেছি। সো আপনারা কিন্তু খুবই অ্যাক্টিভলি ওইখানে পার্টিসিপেট করবেন, আইদার কমেন্ট বক্সে লিখবেন, অথবা হচ্ছে কাগজে কলমে লিখবেন, অথবা হচ্ছে মুখে জোরে জোরে বলবেন। ঠিক আছে। সো প্রথমে যেটা জিনিস যে আমরা যে তাজউইদ শিখছি, আমরা যে তেলাওয়াত শিখছি, ওইটার জন্য আমাদের যে মাইন্ডসেট, যে লেভেলের প্রিপারেশন, যে লেভেলের সতর্কতা দরকার ছিল, এখন যেহেতু আমরা আরেকটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, যে আমরা কোরআন বুঝতে চাই, কোরআনের গ্রামার বুঝতে চাই, এজন্য আপনাদেরকে কিছু এক্সট্রা জিনিস খেয়াল করতে হবে যেটা নর্মালি হয়তো দরকার ছিল না। সো এই জিনিসগুলো আমরা এখন দেখব। মূলত হচ্ছে 4টা পয়েন্ট আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা যে আয়াতগুলা পড়ি, প্রত্যেকটা আয়াতের শেষে বা যে কোনো জায়গায় আমরা যখন ওয়াকফ করি, ওয়াকফ করার সময় হচ্ছে আমরা জের জবর পেশকে অনেক ক্ষেত্রে হচ্ছে চেটে ফেলি। আহ তো এই যে ওয়াকফ না করলে যে জিনিসটা শব্দটা কেমন ছিল, এটা এখন থেকে লক্ষ্য করতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, আমরা সূরা ইখলাসের মধ্যে একদম প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদুন, তো এই যে আহাদুন ছিল, বাট আমরা যখন পড়ি তখন হচ্ছে আহাদ পড়ি। তো এই পড়াটা কিন্তু 100% ঠিক আছে যে আপনি থামবেন এই জন্য আহাদ পড়বেন, কিন্তু গ্রামার শেখার ক্ষেত্রে আপনাকে এটা জানতে হবে যে এটা আহাদ ছিল, ঠিক আছে আহাদ পড়লাম,
কিন্তু এটা ছিল কি? যেমন ছিল হচ্ছে আহাদুন, এখানে হচ্ছে দুই পেশ ছিল, বাট আমরা এখানে ওয়াকফ করার কারণে এখানে হচ্ছে আমরা একটা সুকুন দিয়ে পড়তেছি আহাদ। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনাদের একটা এখন টেস্ট নেই, ফর এক্সাম্পল আমরা ভবিষ্যতে যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনশাআল্লাহ বলি। তো আপনাদের কি মনে হয় যে ইনশাআল্লাহ, এই আল্লাহ শব্দটা কি পেশ দিয়ে শেষ হয়েছে, নাকি জবর দিয়ে শেষ হয়েছে, না হচ্ছে জেড দিয়ে শেষ হয়েছে? আপনারা এটা বাংলায় লিখতে পারেন কমেন্ট বক্সে, আরবিতে লিখতে পারেন, অথবা নাম্বার লিখলে হবে 1 2 3। জাস্ট কেউ যদি মনে করেন যে আপনার অ্যান্সার হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে, তাহলে 1 লিখবেন। যদি হচ্ছে জবর দিয়ে শেষ হয়েছে তাহলে হচ্ছে 2 লিখবেন। আর হচ্ছে যদি জেড দিয়ে শেষ হয় 3 লিখবেন। আহ বেশিরভাগ ওয়ান মাশাআল্লাহ, অনেক আসছে, অ্যান্সার। কিছু কিছু টু আসছে, আচ্ছা, বেশিরভাগই ওয়ান। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু ভুল শুদ্ধের বিষয় না, আপনাদের পার্টিসিপেশনটাই অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনারা শুরুতে এখন কিভাবে জানবেন যে এটা ওয়াকফ করলে কি হয়? আমরা তো মাত্র শুরু করলাম আজকে লেসন। সো জাস্ট নিজের সম্পর্কে একটা ধারণা নেওয়া, প্লাস হচ্ছে এই যে জিনিসগুলা যে একটা গুরুত্ব বোঝা। যেমন ফর এক্সাম্পল, তাইলে এখানে যদি দেখি, এখানে হচ্ছে বেসিকলি এই যে আল্লাহু, এখানে হচ্ছে পেশ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে এক হচ্ছে শুদ্ধ অ্যান্সার। তো এইটা আমরা আস্তে আস্তে গ্রামারে শিখবো যে এখানে পেজ দিয়ে থাকলে কি হয়, জবর দিয়ে থাকলে কি মিন করে, জেড দিয়ে থাকলে কি মিন করে। আরো একটা উদাহরণ দেখেন, আমরা যখনই আমাদেরকে কেউ কোনো ব্যাপারে জিজ্ঞেস করে বা আমরা কেমন আছি জিজ্ঞেস করে, তখন কি বলি? আলহামদুলিল্লাহ। তো এটার অ্যান্সার কি হবে বলেন? 1 2 3। Just আপনাদের অ্যান্সার গুলো একটু খেয়াল করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছি 3 আসতেছে, বা 2ও আসতেছে, 1ও আসছে কিছু, কয়েকটা। সো আমরা যদি এখন মূল শব্দটা দেখি, এখানে দেখেন কি আছে। এখানে হচ্ছে একটা লামের সাথে পরে হচ্ছে আল্লাহি যোগ হয়েছে, এই জন্য এখানে যে হামজাটা, এই হামজাটা হচ্ছে এখানে আর দেখাচ্ছে না। তো বাট এখানে হচ্ছে শেষ হয়েছে হচ্ছে জেড দিয়ে, অর্থাৎ এটা আল্লাহি। ওকে, সো লাস্ট এক্সাম্পল এটার ব্যাপারে, লাস্ট টেস্ট। আমরা সূরা ফাতিহা একদম প্রতিদিন পড়ি, মনে হয় 23 বার পড়ি, একদম কমন মিনিমাম। যারা একদম মিনিমাম যে ইয়াগুলো পড়েন, প্রত্যেকটা রাখা পড়েন। তো এখানে আপনারা অ্যান্সারটা যেটা করে, আপনাদের 1 মিনিট সময় দিব। তো আপনারা এটাকে নাম্বার দিয়ে দিতে পারেন। অর্থাৎ প্রথমটার জন্য যদি হয়, আমি একটা এখানে টেমপ্লেট দিয়েছি, লাইক হচ্ছে 2 3 2 2 3 2 1। আপনারা প্রথমটা যদি অ্যান্সার হয় 1, পরেরটা যদি 2 হয়, তারপর 3 হয়, 4 হয়, এভাবে করে, তাহলে 1 2 1 2 এভাবে করে লিখবেন। 4 তো নাই, মানে 1 2 3 এই তিনটা অপশন দিয়ে জাস্ট সংখ্যাটা লিখেন। 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। একসাথে লিখবেন, আলাদা আলাদা করে লিখেন না। 7টা আয়াতের জন্য আপনি টোটাল 7টা নাম্বার লিখবেন, 1 2 3 থেকে সিলেক্ট করে করে। যেমন আমার প্রথমটা যদি অ্যান্সার হয় 1, দ্বিতীয়টা যদি অ্যান্সার হয় 2, তাহলে প্রথমে লিখবেন 1, তারপর 2, তারপর আবার যদি 1 হয় তাহলে আবার 1 লিখবেন, আবার যদি 2 হয় 2 লিখবেন, 3 হলে 3 লিখবেন। জাস্ট এই টেমপ্লেটটা ফলো করেন সবাই। এই যে একজন অলরেডি লিখেছেন, জাস্ট এই টেমপ্লেটটা ফলো করেন। এই টেমপ্লেটে আপনি আপনার একটু জাস্ট চেক করেন সূরা ফাতিহার মধ্যে আমরা এই যে শেষের এন্ডিং গুলা জানি কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, এটা 7টা একসাথে হয়তো কারো কারো একটু জটিল লাগতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা এখন এটা 1 বাই 1 এখানে দেখি। তো প্রথমটা জাস্ট গেস করেন, একটু বলেন যে কি হবে। এখানে হচ্ছে জবর দিয়ে শেষ হয়েছে, পেজ দিয়ে শেষ হয়েছে, জের দিয়ে শেষ হয়েছে। বা আপনারা এই আলাদা আলাদা করে এটা নাম্বার লিখতে পারেন চাইলে। আর আমি এখনই জাস্ট এক একটা একটা করে অ্যান্সার গুলো রিভিল করবো, ঠিক আছে? তো প্রথমটা শেষ হয়েছে হচ্ছে, দেখেন জের দিয়ে শেষ হয়েছে। জের, এটাকে হচ্ছে কেউ কেউ হচ্ছে অ্যারাবিক যে নামটা সেটা হচ্ছে কাসরা। তো এই নাম নিয়ে আমাদের খুব বেশি টেনশন নিব না, জিনিসটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। সো হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম। সেকেন্ড ওয়ান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখানে কি আছে বলে মনে হয় দেখি আপনাদের কমেন্ট। 2 নম্বরের জন্য আপনাদের কমেন্ট হচ্ছে আহ 2 বা 3 লিখতেছেন কেউ। জাস্ট দেখেন এখানে হচ্ছে জবর দিয়ে শেষ হয়েছে। 3 নম্বর, আর রহমানি রহিম। 3 নম্বরও সেম। এখানে হচ্ছে এটা মনে করার কারণ নাই যে এখানে রহিম, এখানে জেদ দিয়ে শেষ হচ্ছে এই জন্য এখানে জেদ দিয়ে শেষ হচ্ছে। সব জায়গায় রহিম শব্দটা জেদ দিয়ে শেষ হবে মোটেও না। এটা বিভিন্ন কনটেক্সটে আসে।
তো এখানে যে দেশ হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউমিদ্দিন, আর দিন, আর দিন কি দিয়ে শেষ হয়েছে? এখানে হচ্ছে জেড দিয়ে শেষ হয়েছে। তারপর হচ্ছে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, এখানে কি দিয়ে? এখানে হচ্ছে পেশ দিয়ে। তারপর হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা বলেন কি হয়েছে, দেখি আপনাদের একটু কমেন্ট। এটা হচ্ছে কেউ এক বলতেছেন, কেউ দু আজকে কিন্তু ভুল শুদ্ধের কোনো বিষয় না, জাস্ট একটা আইডিয়া নেওয়া। এবং এটা হচ্ছে তাইলে হচ্ছে 2 নাম্বার, দুই জবর দিয়ে শেষ হয়েছে, তাই তো? লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান কি দিয়ে শেষ হয়েছে? ওরা দলিন, 1 2 3। এক দুই তিন, তিনটে আসতেছে। গুড। আপনারা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিচ্ছেন, এটাতেই আমার ভালো লাগছে যে আপনারা, এখানে আপনাদের শিখার সুযোগ আছে। আপনি যদি সবই জানেন তাহলে তো আর কোনো লাভ নেই এই ক্লাস করে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে দুই দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, যারা তিন দিছেন বা এক দিছেন তাদেরকেও কংগ্রেচুলেশন, যারা দুই দিছেন তাদেরকেও কংগ্রেচুলেশন। এখানে আসলে ভুল শুদ্ধের বিষয় না, জাস্ট একটা রিয়েলাইজেশন যে আমাদের যে অক্ষ করলে যে একটা ফর্মে আমরা পড়ি, বাট এর বাইরে অ্যাকচুয়াল ফর্মটা আমাদের জানা দরকার। সো এখন থেকে হচ্ছে আপনারা, আপনাদের কাজ যে আপনারা যেগুলো জানেন, যেগুলো জানেন না ওটার দরকার নাই। আপনারা হচ্ছে যেসব সূরাগুলো আপনারা নিয়মিত তেলাওয়াত করেন নামাজের মধ্যে, নামাজের বাইরে, এবং যেসব মাসনুন দোয়া গুলা পড়েন, ওগুলাতে ওয়াকফ না করলে কি হয় একটু জাস্ট খেয়াল করবেন, এটা আপনাকে গ্রামার শেখার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেকেন্ড ওয়ান, আমরা হচ্ছে মিলিয়ে পড়ি। মিলিয়ে পড়াটাই স্বাভাবিক, মিলিয়ে পড়াটা 100% শুদ্ধ, ওইটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু মিলিয়ে পড়ার কারণে এমন এমন কিছু সাউন্ড, এমন এমন কিছু শব্দ আমরা পাই যেগুলো আছে বাস্তবে এটার কোনো কোনো ডিকশনারিতে নাই। যেমন হুয়া আল্লাহ, আমি একসময় এটাকে একটা শব্দ মনে করতাম, এটার একটা অর্থ খোঁজার চেষ্টা করতাম, আচ্ছা হুয়া আল্লাহ অর্থ কি। তো এই যে একটা ভুল ধারণা থেকে একটা একটা শব্দ মনে করে এটার অর্থ খোঁজার চেষ্টা করা, এই পুরাটা আমার একটা শ্রম বৃথা যাচ্ছে, আমি একটা ভুল জিনিসের মধ্যে আছি। তো কি হচ্ছে, আমার অ্যাকচুয়াল ফর্মটাও জানতে হবে। আসলে ফর্মটা কি ছিল? আর ফর্মটা ছিল হুয়া এবং হচ্ছে আল্লাহ, দুইটা আলাদা আলাদা শব্দ। হুয়া অর্থ সে, আর আল্লাহ তো আল্লাহ। সো এই দুইটা শব্দকে আমরা মিলানোর ফলে একটা এমন একটা নতুন শব্দ পাইছি, হুয়া আল্লাহ আহাদ, হুয়া আল্লাহ, যেটা আসলে কোনো মিনিং নাই। সো আমরা মিলিয়ে পড়বো পড়ার সময়, কিন্তু এখন যেহেতু আমরা গ্রামার শিখছি, সো আমাদের এটা আলাদা করেও কি আছে ওটা হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, এখন থেকে আমরা এটা চেষ্টা করব। উদাহরণস্বরূপ আপনাকে জাস্ট একটা কমন সূরা, আই গেস 100% এখানে যারা আছেন সবাই এই সূরাটা পারেন, সূরাতুল কাউসার। যেহেতু ছোট সূরা, তো আমাদের অনেক ক্ষেত্রে আমরা একটু ফাঁকিবাজি করি, ছোট সূরা দিয়ে পড়ি, তখন হচ্ছে এই সূরাটা ইউজ করি। তো এখানে দুইটা শব্দ আছে, কাল কাউসার আর একটা হচ্ছে কাহুয়াল। সো জাস্ট আপনারা একটু গেস করতে পারেন, আপনারা যদি বলার চেষ্টা করেন, লিখার চেষ্টা করেন যে এখানে আসলে কাহুয়াল শব্দটার মধ্যে মিনিংফুল শব্দটা কি, আর কাল কাউসারের মধ্যে মিনিংফুল শব্দটা কি। জাস্ট 30 সেকেন্ড, বলতেও পারেন লিখতেও পারেন যদি কিছু গেস করতে পারেন, আর তাহলে অসুবিধা নাই, আমি এখনই অ্যান্সারটা দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সূরাতুল কাউসার। তো এখানে যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে যে আগের যে, এটা একটা ভার্ব, মূলত এটার সাথে একটা প্রোনাউন আসছে, সর্বনাম আসছে কা, আর পরে একটা শব্দ আসছে আল কাউসার। তো এই দুইটা শব্দ মিলে আমাদের উচ্চারণে আমরা কি চলে আসছে, কাল কাউসার। উচ্চারণে যা, আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু ভুল না, এই যে মিলিয়ে পড়ে। কিন্তু আপনার যেটা এখানে শিক্ষণীয় বিষয়, যে আপনার এখানে আলাদা একটা শব্দ, যে আল কাউসার শব্দটা আলাদা করে জানতে হবে। আপনি যদি কাল কাউসার শিখ, মনে করেন কাল কাউসার একটা শব্দ এবং সেটা অনুযায়ী এটা ডিকশনারিতে, বা আপনি চিন্তা করেন এটা আপনি অর্থ শিখবেন, তাহলে হচ্ছে আপনি একটা বৃথা চেষ্টা করতেছেন এবং মূল জিনিসটা সম্পর্কে জানতেছেন না, যে আল কাউসার বলে একটা শব্দ আছে আর কা একটা শব্দ আছে। ঠিক একইভাবে কাহুয়াল, এই যে কাহুয়াল আবতার, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। তো কা, দেখেন এটা হচ্ছে আগের একটা শব্দের একটা অংশ, একটা ইয়ার সাথে, ইসিমের এর সাথে একটা আরেকটা শব্দ যোগ হয়েছে কা, এবং হচ্ছে হুয়া আর একটা শব্দ, একটা সর্বনাম। আর এখানে আল আবতার, এখানে এর সাথে আলটা আগেরটার সাথে অ্যাড হয়েছে, তাহলে হচ্ছে কাহুয়াল শোনাচ্ছে। সো এই জন্য এখন থেকে আপনাদের খেয়াল করবেন, এটা একদম আজকেই রাতে করে ফেলতে হবে বা কালকে করতে হবে বিষয়টা তা না, এটা হচ্ছে ধীরে ধীরে আগামী 2 মাস ধরে করেন, 1.5 মাস 2 মাস ধরে করেন, খেয়াল করে করে করেন, যে আপনারা যেসব প্রাত্যহিক যে তেলাওয়াত এবং যে মাসনুন দোয়া আছে
এগুলোর মধ্যে মিলিয়ে পড়লে না মিলিয়ে পড়লে যে কিরকম শব্দগুলা ছিল ওই জিনিসটাকে ধরে ফেলার চেষ্টা করে। এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। 3 নাম্বার, এখন থেকে শব্দের শেষে যখন হচ্ছে নুন হরফ পান, তখন এটাকে একটু আলাদা গুরুত্ব দিতে হবে। নুন হরফ সাধারণত দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে দেখাই যায় এটা নুন, আর একটা হচ্ছে একটা নুন আছে লুকায়িত থাকে। কিভাবে লুকায়িত থাকে আমরা দেখবো একটু পরেই। প্রথমে হচ্ছে দেখেন এইখানে যে যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা যে ইয়াটা আছে, এখানে দেখেন নুন দেখাই যাচ্ছে। সো এই যখন শেষে নুন দেখবেন, তখন এটাকে আলাদা একটা গুরুত্ব দিবেন, কারণ এটা আলাদা একটা পার্থক্য তৈরি করতে পারে, এটার আলাদা একটা স্পেশাল কারণে হইতে পারে। এটা হইতে পারে যে এটা এক বচন থেকে বহু বচন ক্ষেত্রে ব্যবহৃত হইতে পারে, বা অন্যান্য আরো পারপাস থাকতে পারে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আরেকটা নূর হচ্ছে লুকায়িত থাকে, সেটা হচ্ছে কিসের মধ্যে লুকায়িত থাকে, এটা হচ্ছে তানউইনের মধ্যে লুকায়িত থাকে। দুই পেশ, দুই জবর, দুই জেরের মধ্যে কিভাবে লুকায়িত থাকে, ধর আমি এইটুকু অংশ যদি আলাদা করি, মুন, দেন এটাকে যদি ব্রেক ডাউন করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়। মিম পেশ, আর হচ্ছে নুন সাকিন। জবরের ক্ষেত্রে মিম জবর নুন সাকিন, সরি। তো এই যে এখানে যে নুন সাকিনটা লুকায়িত আছে, এটাকে আলাদা করে খেয়াল করবে। আচ্ছা, এখানে তো এই লাস্টে একটা নুন সাকিন লুকায়িত আছে। এই জিনিসগুলো আমাদের পরে কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে আমরা একালিফ মদ, একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়া, এই জিনিসগুলাও, প্লাস হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, এই জিনিসগুলো আলাদা করে গুরুত্ব দিব। কারণ হচ্ছে এগুলো যখন একটা শব্দের মধ্যে আসে, এটা শুধু এমনি এমনি আসে। আগে তো আমরা যখন যখন তাজউইদ শিখেছি, তখন ভাবছি যে এটা কি, এটা হচ্ছে জাস্ট পড়ার একটা সৌন্দর্য, এখানে এক আলিফ টানতে হবে, এখানে কোনো টান নাই, পড়ে যেতে হবে। সো বিষয়টা হচ্ছে এরকম না, বরং অনেক ক্ষেত্রে এটা আলাদা একটা উদ্দেশ্যের কারণে এরকম হয়, আলাদা হয়। সো এই ছিল একটা পার্ট, যে আমরা আমাদের অ্যাটিটিউডটা কি ডেভেলপ করব। এখানে 4টা জিনিস এখন থেকে খেয়াল করতে থাকবো। ওয়াকফ না করলে কি হইতো, না মিলিয়ে পড়লে কি হইতো, লাস্টে যদি নুন হরফ আসে তাহলে একটু আলাদা করে খেয়াল করব। আর হচ্ছে যে মদের হরফ যে 6টা ফর্মে আমরা দেখাইলাম, একালিফ মদ, সো এই জিনিসগুলো খেয়াল করব। 2 নাম্বার, আমরা হচ্ছে আজকে একটা ইসমের একটা পরিচিতি ইনশাল্লাহ হবে। তো পুরা কোরআনুল কারীম একদম প্রথম থেকে সূরাতুল ফাতিহা থেকে হচ্ছে সূরাতুন নাস পর্যন্ত যে যতগুলো আয়াত আছে, এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পাতায় যদি প্রত্যেকটা আয়াত, আপনি যদি এটাকে ব্রেক ডাউন করেন, যে এখানে কয় ধরনের শব্দ আছে, কয় ধরনের পদ আছে, পার্টস অফ স্পিচ আছে, জাস্ট বাংলায় যেটাকে পদ বলি বা পার্টস অফ স্পিচ বলি, তাহলে হচ্ছে সংখ্যাটা খুবই কম। মাত্র 3 ধরনের পদ আছে। একটা হচ্ছে ইসিম, হার্ফ, এবং হচ্ছে ফেল। এটাকে আমরা যদি অক্ষ না করি তাহলে হচ্ছে ইসমুন, হারফুন একটু আগে দেখে আসলাম, আর এটা হচ্ছে ফেল। ঠিক আছে, আমরা সাধারণত যেহেতু অক্ষ করে বলে বেশি ইউজ টু, হয়তো ইসিম, হার্ফ এবং ফেলই বলবো, বাট কখনো কখনো ইসমুন, হারফুন, ফেলুনও বলতে পারি। ঠিক আছে, এখন এই শব্দগুলোর জাস্ট একটা কম্বিনেশন, যে কোরআন কারিমে কোন টাইপ শব্দটা বেশি আসছে। অর্ধেক, প্রায় অর্ধেক শব্দ আসছে হচ্ছে ইসিম, 25% শব্দ, 1/4, 4/1 আসছে হচ্ছে হার্ফ, আর 4/1 হচ্ছে ফেলুন। সো আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা কোনটার গুরুত্ব দেওয়া বেশি উচিত, এসএন, হার্ব, ফেল, শব্দ অর্থ বোঝার জন্য সবই লাগবে, বাট ইনিশিয়ালি হচ্ছে আমরা কি, ইসিম সম্পর্কে আপনার যত ভালো আইডিয়া থাকবে তত আপনার জন্য কোরআন বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। সো আমরা আজকে মূলত আগ- মানে প্রথম ফেজে ফার্স্ট কয়েকটা ক্লাসে হচ্ছে আমরা ইসিম সম্পর্কে জানবো, দেন হচ্ছে আমরা হার্ফ কিছু শিখবো, আরো পরে যে হচ্ছে মেবি 13, 14 বা 15টা ক্লাসের পরে যে হচ্ছে ফেল শুরু করব। ঠিক আছে, তো এই যে জাস্ট একটা জাস্ট ব্রেকডাউন দেখেন, যেমন আমরা সূরা ফাতিহা শুরুর আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম, বাসমালা, এটা যদি আমরা ব্রেকডাউন করি, এখানে হচ্ছে বা হচ্ছে একটা হার্ফ, আর বাকি যতগুলো শব্দ আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইসিম। ইসমি, আল্লাহি, আর রহমানি, আর রহিম, সবই হচ্ছে ইসিম। দ্বিতীয় আয়াতটা যদি দেখি, আলহামদু ইসিম, তারপর হচ্ছে লিল্লাহি, এখানে লিটা হচ্ছে একটা হার্ফ, দেন হচ্ছে আল্লাহি, রব্বি, আল আলামিন, এই প্রত্যেকটা হচ্ছে ইসিম। এখানে হচ্ছে আহ কোনো ফেলের কোনো উদাহরণ আসে না প্রথম 2 আয়াতে, বাট ডেফিনেটলি 4/1 তো ফেল আছে বললাম, সব অবশ্যই পাবেন। আচ্ছা, এখন ইসিম জিনিসটা কি, আপনারা যারা ইংরেজি
পার্টস অফ স্পিচ বুঝেন, তাদের জন্য জাস্ট এই পিকচারটা দেখাই যথেষ্ট। ইসিম মানে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই চারটা জিনিস কি হচ্ছে ইসিম কভার করে। আর যারা হচ্ছে ধরেন ইংরেজি গ্রামারের চাইতে বাংলা গ্রামার ভালো বুঝেন, তাদের জন্য এই পাশের ইয়াটা বুঝলেই হবে। ইসিম মানে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। কি নাই? অব্যয় নাই, আর হচ্ছে ক্রিয়া নাই। এখানে কি নাই? এখানে হচ্ছে ভার্ব নাই, তারপর হচ্ছে প্রিপোজিশন নাই, কনজাংশন নাই, ইন্টারজেকশন নাই। সো ইসিম মানে হচ্ছে এই জিনিসগুলাই। এখন ইসিম আমরা চিনবো কিভাবে? ইসিম হচ্ছে অ্যারাবিক ইসিমের ক্ষেত্রে অলওয়েজ আমরা হচ্ছে চারটা বৈশিষ্ট্য পাবো। একটু মনে রাখেন, একটু পরে আবার এটা জিজ্ঞেস করবো যে একটা ইসিমের কয়টা বৈশিষ্ট্য থাকবে। তখন কিন্তু সবাই কমেন্টে লিখবেন যে চারটা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো চারটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা একদম সহজ বৈশিষ্ট্য দিয়ে প্রথমে শুরু করি, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে বা নাম্বার বা বচন। তো বচনের কনসেপ্টটা আমরা ইংরেজি বাংলা দুই ক্ষেত্রেই পরিচিত। একটা হচ্ছে এক বচন, দ্বিবচনটা আমরা পাই নাই বাংলা বা ইংরেজিতে, বাট বোঝা যাচ্ছে দুইজনের জন্য হচ্ছে দ্বিবচন। আর দুই এর বেশি হলে হচ্ছে বহুবচন। বাংলা বা ইংরেজিতে আমরা যেটা পেয়েছি এক, অথবা হচ্ছে একের অধিক, মানে দুই বা দুই বা ততোধিক হলে এটা বহুবচন। কিন্তু এখানে হচ্ছে দুই আরেকটা তিন বা ততোধিক যদি হয় তাহলে এটা হচ্ছে বহুবচন। তাহলে একজন মুসলিম, দুইজন মুসলিম, তিনজন মুসলিম, একজন মুনাফিক, দুইজন মুনাফিক, তিনজন মুনাফিক, একজন কাফের, দুইজন কাফের, তিনজন কাফের, বা তিনজনের বেশি কাফের, 10 জন কাফের, সবই হচ্ছে বহুবচনের মধ্যে পড়বে। একইভাবে যদি বস্তুবাচক একটা ইসিম নিয়ে চিন্তা করি যে একটা কলম, তাহলে হচ্ছে দ্বিবচনে হচ্ছে দুইটা কলম, দুই বছর দুই, দুইয়ের বেশি হচ্ছে বহুবচন হচ্ছে পাঁচটা কলম, ছয়টা, 10টা কলম। বিষয়টা হচ্ছে এরকম। একটা হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে আরবিক গ্রামারে শুধু দুইটাই জেন্ডার আছে, একটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক। এখন আপনাকে আর যদি বলি যে আপনি এই যে জাস্ট একটু আপনার আশেপাশে তাকান, আপনি যেখান থেকে ক্লাস করতেছেন আশেপাশে তাকান, আপনার আশেপাশে যত স্ট্যাটিক স্থির জিনিসপত্র আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা ইসিম। কোরআনুল কারিমে হয়তো ওই যে প্রত্যেকটা শব্দ ব্যবহার হয় নাই, কিন্তু ডেফিনেটলি ইসিম। আপনার টেবিলের উপর যা পড়ে আছে, আপনার কিচেনে যা আছে, আপনার ড্রয়িং রুমে যা আছে, সব কিছু ইসিম। তো এই প্রত্যেকটা ইসিম কি হবে, এটার একটা জাস্ট দুইটা চেম্বার আছে, একটা হচ্ছে স্ত্রীবাচক আর একটা হচ্ছে পুরুষবাচক। সো যে কোনো একদিকে যাবে। আপনার কি আছে, টেবিল আছে, সো টেবিলটা আইদার স্ত্রীবাচক হবে বা পুরুষবাচক হবে। আপনার একটা ঘড়ি আছে, দেয়াল ঘড়ি আছে, হয় হয় পুরুষবাচক হবে না স্ত্রীবাচক হবে। জেন্ডারের কনসেপ্ট হচ্ছে এরকম। ঠিক আছে? তো কোরআনুল কারিমের কনটেক্সটে যদি বলি, কোরআন কারিমে হয়তো এক্স্যাক্টলি আপনার দেয়াল গড়ি আসে নাই, কিন্তু ধরেন কিতাব আসছে, কলম আসছে, সূর্য আসছে, চন্দ্র আসছে, আকাশ আসছে, আগুন আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি, মানে কোনো না কোনো একটা চেম্বারে যাবে, আইদার পুরুষবাচক অথবা স্ত্রীবাচক। এটা হচ্ছে এই কনসেপ্ট হচ্ছে আপনি প্রথমে মাথায় ঢুকান যে এটা হয়। আকাশ আবার স্ত্রীবাচক বা পুরুষবাচক হয় কিভাবে, এইভাবে চিন্তা করবেন না। চিন্তা করবেন যে আরবিক গ্রামারে লিঙ্গ বা জেন্ডারই আছে দুইটা, স্ত্রীবাচক বা পুরুষবাচক। সো একদিকে না একদিকে তো যাবেই। কোন দিকে যাবে সেটা আমরা পরে শিখবো, আজকে শিখার বিষয় না। আজকে হলো শিখার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আইদার পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। এখন দেখেন মা, এই মা শব্দটা কিন্তু আমরা এটা পরে শেখার জরুরি না, এটা এখনই বুঝতেছি যে এটা বায়োলজিক্যালি হচ্ছে স্ত্রীবাচক। আবার পিতা, এটা বুঝতেছি যে বায়োলজিক্যালি এটা হচ্ছে পুরুষবাচক। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি খালা বা ফুপু, তাহলে আপনি এটা বলতে পারবেন না এটা 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 কোন জেন্ডার, পুরুষবাচক বা স্ত্রীবাচক বলতে পারবেন। একইভাবে আমি যদি বলি যে চাচা, মামা, তো আপনারা সেটাও বলতে পারবেন যেগুলো হচ্ছে পুরুষবাচক। আরেকটা জিনিস হচ্ছে ইসিম, যখনই একটা ইসিম হবে এটা হয় নির্দিষ্ট হইতে পারে বা অনির্দিষ্ট হইতে পারে। যেমন আমরা আহ ইয়াতেও এই কনসেপ্টটা পাই, যেমন ইংরেজিতে হচ্ছে এ অ্যান, এগুলো হচ্ছে অনির্দিষ্টর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার যখন দা ব্যবহার করি নির্দিষ্ট হয়। এর বাইরেও নির্দিষ্ট হওয়ার আরো অনেক কারণ আছে, যেমন হচ্ছে যদি কোনো কিছু পার্টিকুলার কোনো কিছুর নাম, মানুষের নাম, জায়গার নাম, কিতাবের নাম, জাতির নাম, হ্যাঁ, এরকম হয়, তখন হচ্ছে ওগুলো হচ্ছে নির্দিষ্ট হবে। আবার কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কমন নাউন ফর্মে নির্দিষ্ট থাকে, আবার এগুলোকে অনির্দিষ্ট থাকে, এগুলোকে নির্দিষ্ট করা যায়। যেমন একজন শিক্ষক, এখন এটাকে যদি একদম এক্স্যাক্টলি কোনো নাম ধরে আপনি বলেন যে এই শিক্ষকটা হচ্ছে মুস্তাফিজ স্যার, আমাদের মুস্তাফিজ স্যার, তখন কি হবে? এটা আর তখন কিন্তু প্রথমে একজন শিক্ষক, সেটা হচ্ছে অনির্দিষ্ট ছিল, বা যখন মুস্তাফিজ স্যার হয়ে গেলেন তখন হচ্ছে নির্দিষ্ট হয়ে গেলেন।
একইভাবে আর একজন শুধু মুস্তাফিজ স্যার না এনে আপনি যদি শিক্ষককেও আপনি নির্দিষ্ট করতে চান, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে দ্য টিচার, শিক্ষকটি, তখন হচ্ছে এটা নির্দিষ্ট হয়ে গেল। সো এটার উপরে আমরা লাস্টের দিকে একটা আলাদা করে কয়েকটা স্লাইড দেখবো। সো এটা এখানেই আলোচনা শেষ। এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রামারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, সেটা হচ্ছে এটার একটা ইসিমের স্ট্যাটাস থাকবে, এরব থাকবে। এটা আমরা প্রথম ক্লাস থেকে শুরু করে মোটামুটি শেষ ক্লাস পর্যন্ত দেখবেন এটা আলোচনা পাবেন। সো এটা আজকে যদি ধরেন আমরা যদি 40টা ক্লাস করি, তাহলে আজকে আপনার কত পার্সেন্ট বোঝা দরকার? less than 20%। আজকে যদি এটা সম্পর্কে ইভেন 10-15% একটা আইডিয়া পান, তাইলেও কোনো অসুবিধা নাই। আপনি আপনার আজকের জন্য ইটস ওকে। তারপরেও আমার বিশ্বাস এটা বেশি পাবেন আরো ইনশাল্লাহ। তো স্ট্যাটাস জিনিসটা দিয়ে কি বোঝায় আসলে, আর জাস্ট একটু টেবুলার ফর্মে দেখাই। ধরেন একটা ইসিম বা একটা হচ্ছে নাউন, এটা কখনো কর্তার কাজ করে, কখনো হচ্ছে কর্মের কাজ করে, কখনো হচ্ছে এটা সম্বন্ধসূচক কাজ করতে পারে। যেমন আমি একটা সর্বনাম নিলে বুঝবেন, যেমন হচ্ছে সে বা হি, এটা যখন কর্তা হিসাবে কাজ করে তখন আমরা হচ্ছে সে বা হি ব্যবহার করি। যখন এটা হচ্ছে কর্মের জায়গায় আসে তখন আমরা কি সি বলি, সে বা হি বলি। যেমন আমি তাকে খুঁজছি, তখন হচ্ছে দেখেন আমি আমি সে কে খুঁজছি, এরকম বলি না। তখন আমরা কি বলি, যে আমরা তাকে খুঁজছি। তাকে যখন কর্মের জায়গায় নিয়ে আসতেছি তখন হচ্ছে তাকে, বা হচ্ছে আই এম লুকিং ফর হিম, আই ওয়ান্ট হিম, আই নিড হিম। তখন হচ্ছে এই যে জাস্ট দেখেন কর্মের জায়গায় নিয়ে আসছি। আর আমি যদি বলি যে তার, এটা হচ্ছে তার গাড়ি, তখন কি হচ্ছে, তখন বলতে এটা সে গাড়ি, এটা তাকে গাড়ি, এটা কিন্তু বলি না, বলি যে এটা তার গাড়ি, এটা তার বাড়ি, তার এটা ক্লাস, তার তার স্কুল, তার কলেজ। তো এখানে কি করলো, যে একটা অন্য আরেকটা শব্দের সাথে একটা সম্বন্ধ তৈরি করলো। সো ওই ক্ষেত্রে তার স্ট্যাটাস একই শব্দ, হি, হিম, হিজ, দেখতে খুব কাছাকাছি মনে হয়, মূল রুটও সেম, এক জায়গা থেকে। একজন থার্ড পার্সন, একজন সিঙ্গুলার, একজন একটা সর্বনামকে বোঝাচ্ছে, কিন্তু এক এক জায়গায় চেহারা এক এক রকম হয়ে যাচ্ছে। এই বিষয়টাই হচ্ছে স্ট্যাটাস। এটা অ্যারাবিক গ্রামারের ক্ষেত্রেও সেম, যে যখন হচ্ছে কর্তার জায়গায় থাকবে তখন একরকম চেহারা হবে। জাস্ট আমরা যদি উদাহরণ দেখি, যেমন সে স্কুলে যায়, এখানে হচ্ছে হি বা সে, এটা হচ্ছে কর্তার জায়গায় আছে বলে চেহারাটা এরকম। কর্মের জায়গায় যদি নিয়ে আসি, আমি তাকে চাই বা আমি তাকে খুঁজছি, তখন হচ্ছে এটা তাকে বা হিম, একই শব্দ। আবার দেখেন যখন একটা সম্বন্ধ সূচকের জায়গায় আসে, যেমন গাড়িটা, গাড়িটা কার, গাড়িটার মালিকানা বোঝাচ্ছে, তখন হচ্ছে তার, হিজ, এটা দিয়ে বোঝাচ্ছে। সো এইটা তো সর্বনামের ক্ষেত্রে বুঝবেন। এটা যদি হচ্ছে একটা নাম, নামের ক্ষেত্রে আসে, একটা নামবাচক বিশেষণের ক্ষেত্রে আসে, যেমন রূপক একটা নাম নিলাম, আপনারা আপনার নাম এখানে বসায় নিয়েন, তাহলে হচ্ছে এটা যখন কর্তা হিসাবে কাজ করে তখন হচ্ছে রূপক, কর্ম হচ্ছে রূপককে, এরকম কাছাকাছি সব মিনিং আসবে। আর একটা হচ্ছে যখন সম্বন্ধসূচক তখন হচ্ছে রূপকের। উদাহরণ দিলে বুঝে যাবেন। একটা হচ্ছে যেমন রূপক স্কুলে যায়, রূপক। আর একটা হচ্ছে আমার রূপককে প্রয়োজন। আর একটা হচ্ছে রূপকের গাড়িটা দামি। ঠিক আছে, রূপকের গাড়িটা দামি। সো রূপকস কার ইজ কস্টলি। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বা ইরা, যেটা হচ্ছে ইসিমের ক্ষেত্রে আমার খুবই লাগবে। তাহলে এখানে যদি আমরা একটা অ্যারাবিক শব্দ নিয়ে দেখি, যেমন হচ্ছে একজন মুসলিম, মুসলিমুন, তখন এটার চেহারাটা হচ্ছে, এখানে হচ্ছে দেখেন জাস্ট এই রাইটিংটা একটু ডিফারেন্ট, আপনার অনেকে ধরতে অসুবিধা হতে পারে। এটাতে বেসিক্যালি দুই পেশ। ঠিক আছে, মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম। এখানে দেখেন জাস্ট উন সাউন্ড পাচ্ছি। কি সাউন্ড? উন। এটা যখন নাসব ফর্মে আসবে, তাকে বা হিমের জায়গায় আসবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে মুসলিম মান। এখানে একটা অতিরিক্ত একটা খালি আলিফের মতো লাগতেছে, দেখেন দুই জবরের পরে খালি আলিফ দিলে কিছু হয়? কিছুই হয় না। দুই জবরের পরে, এক জবরের পরে খালি আলিফ দিলে এক আলিফ টানতে হয়, মুসলিমা। বাট এখানে কিন্তু কিছু না। তার মানে এটা হচ্ছে জাস্ট একটা লেখার সৌন্দর্য অ্যারাবিকে, একটা রাইটিং এর স্টাইল। যখন হচ্ছে এই ফর্মটা লেখা হয়, নাসব ফর্মটা, তখন হচ্ছে একটা খালি আলিফের মতো একটা থাকে দুই জবরের পরে পরে। এটাতে আলাদা কোনো মিনিং নাই, অর্থ নাই, শুধু লেখার একটা স্টাইলের জন্য। আর এটা যখন জার ফর্মে আসে তখন হচ্ছে মুসলিমিন। তাহলে এখানে ছিল উন, এখানে আন, এখানে হচ্ছে ইন। এই সাউন্ড দেখেই বুঝবেন, দুই পেশ, দুই জবর, দুই জের, এগুলো দেখে বুঝবেন যে কোনটা হচ্ছে রফা, কোনটা হচ্ছে নাসব, কোনটা হচ্ছে জার। এখন আপনাদের, আমি একটা তো জাস্ট আপনাকে দেখাইলাম। এখন আপনারা কমেন্টে বলবেন, আমি একটা শব্দ দিব, আপনারা বাকিগুলো ফিল আপ করে দিবেন। তাহলে আপনাকে হচ্ছে আমি মুফসিদুন দিলাম। মুফসিদুন মানে হচ্ছে, এই দেখেন এখানে ফাসাদ, ফাসাদ যে হচ্ছে ফাসাদ তৈরি করে, মুফসিদুন।
একজন ফাসাদকারী ব্যক্তি। তো এটার আপনারা এখন হচ্ছে কমেন্টে লেখেন যে এটা কি হবে। এটা হচ্ছে নাসব এবং জার ফর্মে কি হবে। আপনাদেরকে হাত তুলতে বলতেছি না, কারণ আপনারা এত হাত তুলবেন যে এটা আসলে আমার জন্য আনম্যানেজেবল। সো আপনারা লিখেন। মাশাল্লাহ, যে আপনারা একদম চমৎকার কুইক রেসপন্স করতেছেন। মুফসিদান, আর এটা হচ্ছে মুফসিদিন। এখন পর্যন্ত কারো উত্তর ভুল পায় নাই। আর যারা লিখতে পারতেছেন না, কেউ কেউ হচ্ছে যারা একটু টেকনোলজিক্যালি এগুলো ডিল করতে খুব একটা কমফোর্টেবল না, শুধু ওই গ্রুপটাকে আমি বলতেছি আপনারা হচ্ছে কাগজে লিখেন। আপনি কাগজে লেখা, আপনার হাতের লেখা অনেকদিন লেখেন না, হাতের লেখা খারাপ হয়ে গেছে, কলমই ধরতে কষ্ট লাগে, এরকম হইতে পারে। সো এটার ক্ষেত্রে আপনি যারা এই এটা এই অবস্থা, তারা হচ্ছে মুখে বলেন প্লিজ। এই 3 নম্বরের পরে আর 4 নম্বর কোনো গ্রুপ নাই। 4 নম্বর গ্রুপ হচ্ছে আপনি একদম আসলে কি বলবো, আপনি একদম আপনার খায়ের সাথে ফলো করতেছেন, এবং আমি খুব ওয়ারিড যে আপনি হয়তো বেশি দিন টিকে থাকতে পারবেন না যদি এই সিস্টেম ফলো করেন। এই জন্য হচ্ছে ডেফিনেটলি চেষ্টা করেন আমরা যেভাবে বলতেছি এটার যে কোনো একটা প্রসেস ফলো করতে। এটা আমাদের 7 নম্বর ব্যাচ। সো আমরা কিন্তু আসলে স্টুডেন্ট ডিল করে করে স্টুডেন্ট কেন স্টুডেন্ট গুলো ড্রপ আউট হয় এই সাইকোলজি গুলো আমরা বোঝার চেষ্টা করি। সো ওই অ্যাসপেক্ট থেকে বলতেছি, আপনারা এই যে যারা লিখতেছেন তাদের কিন্তু ডিফারেন্ট এঙ্গেজমেন্ট ক্লাসে, তারা ক্লাসটাকে এনজয় করতেছেন। আর যে শুধু তাকায় আছেন, বিছানায় বালিশে হেলান দিয়ে শুধু তাকায় আছেন, মাঝে মাঝে কিন্তু আপনার চোখ বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে আপনি ওই যে চাকরিতে চলে যান, ব্যবসায় চলে যান, আপনি রান্নাঘরে চলে যান, আপনি কি রান্না হইতেছে ওইটার টেনশন নিয়ে, ছেলের হোমওয়ার্ক নিয়ে। সো এই জন্য প্লিজ আমাদের কথা ফলো করার চেষ্টা করেন। মার্শাল্লাহ, আপনারা খুবই খুশি হয়েছে, আপনারা অনেকে লিখেছেন, আর যারা লিখেন নাই তারা বলছেন, আমি এটা বিশ্বাস করি। সো আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা বলেন কলামিন। কলামিন মানে হচ্ছে একটা কলম, কিন্তু এটা হচ্ছে জার ফর্মে আছে, ইন দিয়ে শেষ হয়েছে। তো তাহলে এই দুইটা ফর্ম কি হবে বলেন? এই যে রফা আর হচ্ছে নাসব ফর্ম কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। এক্স্যাক্টলি, আপনারা একদম শুদ্ধ লিখতেছেন। মাশাআল্লাহ। একটা হচ্ছে তাহলে কলামুন হবে, কলা, আর কলামান হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, মুহসিনুন। এই যে দেখেন অনেকের নাম আছে আমাদের পরিচিত, হাসান, আবার কারো কারো নাম আছে আহসান। হাসান তো হচ্ছে ভালো, আহসান হচ্ছে আরো ভালো। আবার আমার একটা ফ্রেন্ডের নাম আছে আল আহসান, মেবি আপনাদেরও কারো কারো থাকতে পারে আল আহসান, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে। তো এই সবই হচ্ছে ভালো। তো যে এই হাসানের কাজটা করে, ভালো কাজগুলো করে, সে হচ্ছে মুহসিনিন, ভালো কাজ করে। এখন থেকে আমরা এই শব্দ এভাবে বোঝার চেষ্টা করব যাতে রিলেট করতে পারি, ঠিক আছে? তাহলে মুহসিনুন, এইটার এই যে অনেকে অলরেডি অ্যান্সার লিখছেন, মুহসিনান, মুহসিনিন, মাশাআল্লাহ। এবার আসেন আরেকটা শব্দ দিচ্ছি, মুসলিহুন। এই যে আমাদের মধ্যে সলেহ, আমরা বলি না যে নেক আমল করবে, সলেহ আমলে সলিহান করবে, তো ওইখান থেকে আসছে মুসলিহান। তো মুসলিহান হচ্ছে কি ফর্মে আছে? এখানে হচ্ছে দুইটা জবর দিয়ে শেষ হয়েছে, তাহলে আপনাকে বাইর করতে হবে হচ্ছে রফা এবং হচ্ছে জার ফর্ম কি। তাহলে হচ্ছে মুসলিহুন, আর এটা হচ্ছে মুসলিহিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা একদম আজকে হয়তো মানে কোনো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনারা যে আজকে যদি আপনারা ক্লাসের 15% বা 20% বুঝেন, তাহলে বুঝবেন যে আপনারা রাইট ট্র্যাকে আছেন। আপনি নর্মাল, আপনার ইয়াটা অ্যাবিলিটি নর্মাল, এটাই স্বাভাবিক। আপনি একটা ক্লাস বোঝার জন্য আপনাকে 3 থেকে 4 বার দেখতে হবে অন এন অ্যাভারেজ। তো আপনি প্রথম দিন 4 বার যদি দেখতে হয় এক ক্লাসে অন এন অ্যাভারেজ 25%, বা প্রথমবার আপনি দেখবেন হচ্ছে 15 থেকে 20, তারপরে বার আপনি হচ্ছে 30 থেকে 35, তারপরে বার হচ্ছে আপনার এটা 35 বা 40% করে গ্রোথ পাবেন। এভাবে করে শেষ হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মুনজিরিন। মুনজিরিন মানে হচ্ছে সতর্ককারী। তো এটা যার ফর্মে আছে, তো এটার রফা ফর্ম হচ্ছে মুনজিরুন, আর হচ্ছে নাসব ফর্ম হচ্ছে মুনজিরান। কাযিবুন মানে হচ্ছে একজন মিথ্যাবাদী। তো এইটা হচ্ছে আপনারা বলেন তাহলে কি হবে, লিখতে পারেন অথবা বলেন। কাযিবুন, এটার নাসব ফর্ম হচ্ছে কাযিবান, আর যার ফর্ম হচ্ছে কাযিবিন। আরো একটা উদাহরণ দেখি, খলিকিন। খলিক মানে হচ্ছে সৃষ্টিকর্তা, তাহলে হচ্ছে খলিকিন, এইটার রফা ফর্ম হচ্ছে খলিকুন, নাসব ফর্ম হচ্ছে খলিকান। ঠিক আছে?
খসিরন হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো এটার রফা ফর এবং হচ্ছে জার ফর্ম কি হবে? খসিরন, খসিরুন, আর একটা হচ্ছে খসিরিন। মাশাআল্লাহ। সো এইটাই আজকে একটা বড় লার্নিং আমাদের, যে এই প্রত্যেকটা যে উদাহরণ দিলাম এটা হচ্ছে এক বচন। আমরা আজকে দ্বিবচন বা বহু বচন নিয়ে কাজ করি নাই, ওগুলো আস্তে আস্তে করবো একটু একটু করে। সো এক বচনের ফর্ম গুলা নিয়ে কাজ করলাম। এখন আমি আরেকটা টপিক কভার করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইসিএম এর মধ্যে যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট, যেটা আমি আগে একটু জাস্ট টাচ করেছিলাম, এখন আরেকটু ডিটেলসে যাব। সেটা হচ্ছে আমরা অলরেডি ধারণা পেয়েছি যে ইসিএম এর মধ্যে কি কি পদগুলো, বাংলা বা ইংরেজি কি কি পদগুলো অন্তর্ভুক্ত, লাইক নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার মধ্যে নির্দিষ্ট হচ্ছে এই সর্বনামটা সর্বদাই অলওয়েজ নির্দিষ্ট। এখন প্রশ্ন আসতে পারে সর্বনাম কেন নির্দিষ্ট? আপনি একটু চিন্তা করেন, সর্বনাম কি কখনো এমনি এমনি বসে? এই দেখেন, এটা যদি ব্রেকডাউন করেন, নাউন, নাউনের আগে প্রো বসছে। প্রো মানে হচ্ছে পরিবর্তে। প্রোর যদি আপনি একটা বাংলা একটা অর্থ নেন, এটা হচ্ছে পরিবর্তে। তাহলে প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে, তার মানে নাউনের পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। অথবা বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটা হলো সর্বনাম। তার মানে একটা সর্বনাম তো র্যান্ডমলি আসে না, ইচ্ছা মতো যেটা খুশি। যেমন আব্দুল্লাহ একজনের নাম, তো আব্দুল্লাহর জায়গায় আপনি সর্বনাম হিসাবে তারা, দে, তুমি, বা সি, সে, যেটা স্ত্রীবাচক সি, সে, সি, এটা ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে কি ব্যবহার করতে হবে? আব্দুল্লাহর পরিবর্তে কি সর্বনাম ব্যবহার করা যাবে? একটু জাস্ট কমেন্টে আমাকে জানান তো। আব্দুল্লাহর পরিবর্তে কি সর্বনাম ব্যবহার করতে পারবেন? ইংরেজি বা বাংলায় দুই ফর্মেই বলেন। মাশাল্লাহ, কেউ কেউ লিখেছেন ইংরেজি বাংলা দুইটাই লিখতেছেন, মাশাল্লাহ। সো বুঝতে পারতেছেন, তার মানে এই যে সর্বনামটা কিন্তু আকাশ থেকে হঠাৎ করে উড়ে আসে না, এটা হচ্ছে একজনের পার্টিকুলার একজনের জায়গার জন্য রেফার করতে আসে। এই জন্যই এটা হচ্ছে নির্দিষ্ট। আব্দুল্লাহ, এই জন্য হি বা সি আসছে। এখানে যদি আব্দুল্লাহ এবং হচ্ছে আব্দুর রহিম আসতো, তখন হচ্ছে দে আসতো, দুইজনকে রেফার করার জন্য, তাই না? এভাবে করে নির্দিষ্ট হয়, এই জন্য সর্বনামগুলো সর্বদা নির্দিষ্ট হয়। আচ্ছা, এবার আসেন সর্বনাম ছাড়াও যে নাউন বা বিশেষ্য যে পার্টটা আছে, এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। নির্দিষ্ট কারা হয়? যেমন হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে 25 জন নবীর নাম আসছে। এই যে দেখেন, আমাদের খুব ভালো হয় যে আমরা আসলে 25 জন নবীর নামই জানি, অ্যাটলিস্ট মিনিমাম তো হচ্ছে 15-20 জনের নাম জানলে তো ভালো, জানা তো উচিত। কিন্তু না জানলেও অসুবিধা নেই, এখন থেকে আমরা শিখবো যেহেতু গ্রামার শিখতেছি। তো র্যান্ডমলি দেখে আমি জাস্ট একটু চেক করি, আপনারা কমেন্ট বক্সে লেখেন যে কার এখন কয়জনের নাম মনে পড়তেছে। বিশেষ করে আমাদের প্রথম নবী আদম আলাইসাল্লাম, শেষ নবী, এর মাঝখানের বাকি বলেন। এই দুইজনকে বাদ দিয়ে, প্রথম আর শেষ নবীর বাদ দিয়ে মাঝখানে দেখি আপনারা আদম আলাইসাল্লাম এবং হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন নবীর বাদ দিয়ে বাকি জনদের নাম দেখেন। একজন লিখেছেন ইব্রাহিম আলাইসাল্লাম, একজন লিখেছেন মুসা আলাইসাল্লাম, একজন হচ্ছে নূহ, তারপর হচ্ছে ইসহাক, ইয়াকুব, দাউদ, ইউসুফ, ইদ্রিস। আমি যেটা কমন সেটা আর আমি বলবো না, ঠিক আছে? একবারই বলবো সুলাইমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখি আহ জাকারিয়া, জুলকিফ, ইলিয়াস, ইসমাইল, লুত। মাশাআল্লাহ। এই যে দেখেন, জাস্ট সহজভাবে এটা আস্তে আস্তে শিখে নেবেন। এটা ইটস ওকে, সবগুলো এখনই জানতে হবে তা না, আমরা যেহেতু একটা প্রসেস শুরু করছি, আস্তে আস্তে শিখবো। তো এখানে অনেক 25 জন নবীর নাম নাই, বাট অনেকের নাম আছে। সো এরা সবসময় নির্দিষ্ট। এদের এদের যে কোনো কিছুর নাম, ইভেন আমাদের এখানে যে ক্লাসে এখন 42 জন পার্টিসিপেন্ট দেখাচ্ছে, আমরা প্রত্যেকে আলাদা করে নির্দিষ্ট। এই দুনিয়াতে আমার কপি আর দুনিয়াতে একটাও নাই, আপনার কপি একটাও নাই, সো এই জন্য আমরা নির্দিষ্ট। ঠিক আছে? একইভাবে কোরআনুল কারিমের মধ্যে নবীনদের নাম ছাড়াও আরো কিছু ক্যারেক্টারের নাম আসছে। আপনাদের জিজ্ঞেস করতে পারতাম, বাট আমি দিয়ে দিলাম, বলে দিলাম। একটা হচ্ছে যেমন মারিয়াম, লুকমান, ওরা নবী না কিন্তু, বাট আলাদা। ফেরাউন, যে বদমাইশ ধরনের একটা great বদমাইশ, হামান, কারুন, ইবলিস। তো এই ক্যারেক্টার গুলো হচ্ছে কি, এরা হচ্ছে নির্দিষ্ট। তারপর হচ্ছে জায়গার নাম আসছে, মক্কা, মক্কা একটা নাম আসছে বাক্কা, মিশর। তারপর হচ্ছে ইয়াসরিব, মদিনার একটা নাম। এছাড়াও ধরেন বিভিন্ন জাতির নাম আসছে, বনি ইসরাইল, আদ জাতি, সামুদ, মাদিয়ান, এরকম আর কি। তো এই জিনিসগুলো নির্দিষ্ট। আবার কিছু নাউন আছে
যেগুলো হচ্ছে আমরা তো দেখলাম নির্দিষ্ট দেখলাম, আবার কিছু নাউন আছে যেগুলো কমন নাউন, এগুলো হচ্ছে নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। এমনকি আরবিক গ্রামারে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব, যেটা হচ্ছে ইংরেজি গ্রামারে যেটা ইম্পসিবল, বাট অ্যারাবিক গ্রামারে এটা পসিবল, যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলোও কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট দুই ফর্মে হতে পারে। কিভাবে হবে আমরা যখন এটা রিলেভেন্ট টপিক আসবে তখন দেখবো, আজকে এত ডিটেলসে আলোচনা না। সো যেসব শব্দগুলো হচ্ছে কমন নাউন, সো এই কমন নাউনের গুলো অনির্দিষ্ট হয়, বাট এখানে যখন আমরা আলিফ লাম যুক্ত করি তখন এটা নির্দিষ্ট হয়। যেমন একটা উদাহরণ দেখেন, যেমন মুসলিমুন একজন মুসলিম, মুসলিমান মুসলিমিন, জাস্ট একটু আগে আপনারা যেটা প্র্যাকটিস করলেন যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কাজিবুন, কাজিবান, কাজিবিন, এগুলো হচ্ছে দ্বিবচন বহুবচন ফর্ম, এগুলো আমরা পরে শিখবো, বাট এখন শুধু উদাহরণের জন্য বলতেছি। এই প্রত্যেকটা শব্দের সাথে আলিফ লাম যুক্ত করলে এটা নির্দিষ্ট হয়ে যায়। কি করব, এর আগে যদি আলিফ লাম দেখেন, এই যে কমন নাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু এই আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করতে হয় না। যেমন হচ্ছে এই যে নবীদের নাম আমরা দেখলাম মুসা, এখন এই যদি আপনি আল মুসা বলেন তাহলে এটা নির্দিষ্ট হবে? এটা নির্দিষ্ট হওয়ার আর কিছু নেই, এটা মুসা অলওয়েজ নির্দিষ্টই। ঈসা, এটা নির্দিষ্ট, এখানে আলিফ লাম যুক্ত করার কিছু নেই। বাট এই যে মুসলিম, যেটা কমন, অর্থাৎ কমন নামগুলো বুঝবেন কিভাবে, যে কমন নামগুলো দেখবেন যে এগুলাকে বহুবচন বানানো যায়, এগুলো অনেক ক্ষেত্রে স্ত্রীবাচক বানানো যায়, এগুলা কারো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যেমন একজন শিক্ষক, শিক্ষক, তো এই শিক্ষক কোন শিক্ষক, দুনিয়াতে যত শিক্ষক আছে সবাইকে এর মধ্যে পড়ে, আপনি আলাদা করে নির্দিষ্ট করে কাউকে বলতেছেন না। একটা শহর, তো দুনিয়াতে যত শহর আছে সব মধ্যে এর মধ্যে পড়ে। কিন্তু যখন আপনি বলবেন ঢাকা, এটা হচ্ছে পুরো একটা ইউনিক একটা, দুনিয়ার মধ্যে একদম বাংলাদেশের মানচিত্রের মাঝখানে যে একটা শহর পাবেন, এটাই হচ্ছে ঢাকা। ঠিক আছে, সো ওইটা তখন নির্দিষ্ট। তো আমরা যেটা করব, তাহলে যখন আলিফলাম যুক্ত করে এগুলাকে নির্দিষ্ট করতে পারি, তাহলে আমি আলিফলাম যোগ করে যদি আরেকটা স্লাইড দেখি, তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কি করেছি, আলিফলাম যুক্ত করে দিয়েছি সবার আগে। তো আলিফলাম যুক্ত করার ফলে কি কোনো পরিবর্তন আসে? এখানে কি আপনারা দেখেন আলিফলাম যুক্ত করার ফলে কোনো পরিবর্তন আসছে? ইয়েস অর নো, ওয়াই অথবা একটা নো বলেন, যে আলিফলাম যুক্ত করাতে এখানে কোনো পরিবর্তন আসছে? ইয়েস অথবা নো, ওয়াই অথবা অ্যান বললেই হবে। পরিবর্তন বেশিরভাগই হচ্ছে ইয়েস লিখতেছেন, মাশাআল্লাহ। আপনার হয়তো পরিবর্তনটা দেখতে পাইছেন যে কোথায় পরিবর্তন আসছে। পরিবর্তনটা বেসিকলি শুধু এই প্রথম রোতে আসছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, শুধু আলিফলাম যুক্ত করে দিছি, আর কোনো পরিবর্তন হয় না। এই রোতে কোনো পরিবর্তন নাই, এই রোতে নাই, বাট এই প্রথম রোটাতে পরিবর্তন আসছে। তো এখানে কি পরিবর্তন আসছে? এখানে ছিল হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ছিল তানউইন ছিল, দুই পেশ ছিল, দুই জবর ছিল, দুই জের ছিল, বা যখন পরিবর্তন হয়ে কি হয়েছে, এক পেশ, এক জবর, এক জের হয়ে গেছে। তো এটা একটা রুলস, যখন আলিফ লাম থাকে তখন হচ্ছে তানউইন থাকবে না, আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত। এখন এটা আপনারা লিখেন, এখানে আমি আলিফ লাম যুক্ত করতে চাই। আর এই যে মুসলিমাতুন মধ্যে হচ্ছে একজন মুসলিম ফিমেল, যেমন এটাকে যখন ওয়াকফ করে বলি তখন কিন্তু এই যে একটা ওয়াকফের একটা রুলস আছে, আমরা কিন্তু তাজউইদ এখানে ক্লাস ইয়া না, শুধু জাস্ট হালকা টাচ করবো, ওগুলো পড়াবো না। এই তাটা কি হয়ে যায়, হা হয়ে যায়, তখন হচ্ছে এটা মুসলিমা। মুসলিমা শব্দটা কিন্তু আপনাদের অনেকেই পরিচিত, যে মুসলিমা মানে হচ্ছে মুসলিম, মুসলিমা মানে একজন পুরুষ মুসলিম, আর একজন হচ্ছে মুসলিমা হচ্ছে একজন স্ত্রীবাচক মুসলিম। তো এই যে মুসলিমা বা মুসলিমাতুন আমি যখন অক্ষ না করি, তো এইটাকে যদি হচ্ছে আমরা এই ফর্ম, সরি, এই ফর্মটাকে যখন আমি ইয়া করতে চাই, আলিফ লাম যুক্ত করতে চাই, তখন এখানে কি হবে? জাস্ট আলিফ লাম যুক্ত করেন, দেখি আপনাদের কমেন্টে কি লিখেছেন, তখন কি পার্থক্য হয়। আহ আল মুসলিমাতু, তিনটা ফর্ম পাবেন, এটার জন্য একটা পাবেন, এটার জন্য একটা পাবেন, এটার জন্য একটা পাবেন। ঠিক আছে, ওকে, আমি এটা করে দিচ্ছি। বাট আপনারা, আমি বুঝতে পেরেছি আপনারা বুঝছেন জিনিসটা, যে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। তাহলে দেখেন কোথায় পরিবর্তন, এখানে কিন্তু দুইটা পেশ ছিল, এখানে দুইটা জবর ছিল, এখানে দুইটা জের ছিল। তাহলে সামারিটা কি? যখনই এটা জাস্ট এই ফরম্যাটে মনে রাখবেন, এরকম কিছু কিছু ছোট ছোট জিনিস মুখস্থের মতো করে ফেলবেন, তাহলে দেখবেন যে সহজ। আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত, জাস্ট কষ্ট করে একটু 5 বার এটা কোরাস করেন। আলিফ লাম যুক্ত,
তানউইন মুক্ত, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। শোনেন, আপনারা কিন্তু কেউ যদি একটু মনে করেন যে আমি এই এত বড় বয়সে, আমার বয়স 45, আমি এখন কি বাচ্চাদের মতো এরকম পড়বো নাকি? একটু জাস্ট মনে রাখেন, আমাদের যে প্রথম জামানার আল্লাহ রসুলের জামানা যারা হচ্ছে ইসলাম শিখছেন, তাদের বেশিরভাগই ছিল এরকম বয়সে ছিল। সো যাদের বয়স এখন 35 বা 35-এর উপরে, 30-এর উপরে, তাদের সাই ফিল করার কিছু নাই, বরং হচ্ছে অ্যাটলিস্ট একটা সিমিলারিটি পাওয়া গেছে সাহাবা আজমাইনদের সাথে। আল্লাহ তালা আমাদেরকে বারাকা দেখ, সাহাবা আজমাইনদের মতো আমাদের জীবনকে বদলায় দেখ। সাহাবা আজমাইনরা কিন্তু নক্ষত্রের মতো, ওনাদেরকে আল্লাহ বলছেন যে ওনাদেরকে যে ফলো করলো হেদায়েতের জন্য যথেষ্ট। প্রত্যেক জুমায় মনে হয় এই জিনিসটা বলা হয় যে সাহাবারা হচ্ছে নক্ষত্রের মতো। সো সাহাবাদের সাথে, সাহাবিরা যদি শিখতে পারে এই বয়সে, আপনার কি অসুবিধা ভাই? এই জন্য একটু কষ্ট করে জোরে জোরে 5 বার কোরাস করেন, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। 5 বার, 5 বার শেষ করে, শেষ হলে বলেন যে ইয়েস, ওয়াই লেখেন সবাই। যাদের 5 বার শেষ হয়েছে ওয়াই লেখেন, ইয়েস। বাচ্চাদের মতো যদি উৎসাহ নিয়ে না পড়েন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। মাশাল্লাহ, ভেরি গুড, মাশাল্লাহ, অনেক ইয়েস লিখতেছেন। এটা আজকে একটা ইন্ডিকেশন যে আপনারা খুব এনজয় করতেছেন। আর দেখেন আপনাদের এখানে কে বসে আছে কার নাম দিয়ে, আমাদের ইভেন এডমিনরাই কিন্তু নিয়মিত যোগাযোগ নেয় সেই আমার। তো এই জন্য এরকম এখানে খুব এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই, আমি এখানে একটা ভুল করলাম, আমার নামটা তো এখানে দেখে রাখছে একজন, আমার নাম এরকম, মোটেই না। কিন্তু কারো কারো দিকে তাকানোর টাইম আছে বলেন? কোনো তাকানোর টাইম নেই। সো এগুলো জাস্ট আপনি স্বতঃস্ফূর্ত ভাবে শিখেন। একদম মারিয়াম আলাহিসাল্লামকে আল্লাহ তালা যে কারণে প্রশংসা করছে, আপনি সেই দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যে উৎসাহ নিয়ে এরকম আল্লাহ তালা ইবাদতের দিকে হচ্ছে যে ঝাঁপায়া পড়ে। অনীতিন, মারিয়াম আলাহিসাল্লামকে আল্লাহ তালা ইভেন, আল্লাহ আল্লাহ তালা মারিয়াম আলাহিসাল্লামকে ওনার স্ত্রীবাচক যে কনিতিনের যে কনিতাত, ওইটাও বলেন নাই, কনিতিন বলছে। ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা, সবার জন্য মারিয়াম আলাহিসাল্লাম একটা মডেল। ঠিক আছে, ওকে। তাহলে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, এটা হচ্ছে রুলস। তো এখন যদি আপনাদেরকে এটা বলতে বলা হয় যে মুমিনুন মুমিনান মুমিনুন, তাহলে এখন পারার কথা, রাইট? এখানে হচ্ছে এখন আলিফলাম যুক্ত ফর্মুলা কি হবে? আল মুমিনু, আল মুমিনা, আল মুমিনিন। ওকে, এখন হচ্ছে যদি কাযিবুন, কাযিবান, এবং হচ্ছে কাযিবিন, একটু জাস্ট অ্যান্সার গুলো বলেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি জাস্ট হাত তোলেন, এবং মেবি অনেকে হাত তুলবেন, আমি এর মধ্যে থেকে হয়তো র্যান্ডমলি হয়তো উপরের দিকে টপের দিকে যে কয়েকজন থাকবে তার মধ্যে আমরা যে নতুন বিশেষ করে যারা থাকবে, 2 জনকে বলতে বলি, তাহলে কি আপনাকে এটা অন্যরা কি মাইন্ড করবেন যে আবার বলতে পারলাম না, আমি হাত তুললাম? এটা তো ইম্পসিবল, আমার হাত ক্লাস আছে জাস্ট আর অল্প 6-7 মিনিট। তো র্যান্ডমলি জাস্ট 2-1জনকে পিক করতেছি, আপনারা একটু জাস্ট বলেন। আচ্ছা, আমি দেখতেছি হচ্ছে আমি কি করবো, মাকসুদ আপু। ইন্টারভেন করবো? আচ্ছা। করতে পারেন সকল ভাই, করেন। হ্যাঁ, আমি এমনি জি মনে হয় একজনকে রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিচ্ছি, ওনাকে বাদ দিয়ে করে। হ্যাঁ, জি মাকসুদ জি, আপু আপনি। ঠিক আছে ঠিক আছে। الكاذب হ্যাঁ, الكاذب 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 রাইট। তাহলে এই কাযিবুন অর্থ হচ্ছে একজন মিথ্যাবাদী। আর হচ্ছে এখানে যদি আল কাযিবু যখন বলতেছি, এটা হচ্ছে আমরা নির্দিষ্ট করে বলতেছি, অর্থাৎ মিথ্যাবাদী লোকটি বা মিথ্যাবাদী। টি শুনতে তো ভালো শোনায় না, এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট শোনাবে আর কি, মিথ্যাবাদী লোকটি, মিথ্যাবাদী ব্যক্তিটি, মিথ্যাবাদীটি, এই সেন্সে এইভাবে হতে পারে। তাহলে আল কাযিবু, এটা হচ্ছে কাযিবুন, এটা হচ্ছে আল কাযিবু, আল কাযিবা, আল কাযিবি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আরেকজনকে সুযোগ দেই। আপু জাস্ট আপনি একটু মিউট করে রাখেন। ভুইয়া ভাই, শকত ভাই। মোহাম্মদ ভুইয়া ভাই অলরেডি। হ্যাঁ ভুইয়া ভাই, আমি ওনাকে অলরেডি আনমিউট করে দিলাম। ভুইয়া ভাই যদি একটু আনমিউট করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি সামিন ভাই বলেন। বুঝা ভাই, আপনি আল বলেন। মুনজিরুন হচ্ছে একজন সতর্ককারী, মুনজিরুন মুনজিরান মুনজিরিন, তাহলে হচ্ছে আলিফ লাম হ্যাঁ, যুক্ত করলে কি হচ্ছে, নির্দিষ্ট করলে? আল মুংজিরা মুংজিরু, আল মুংজিরা, আল মুংজিরি। মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার হয়েছে ভাইয়া। আচ্ছা, সময় বাঁচানোর থ্যাংক জন্য আমরা ভুইয়া ভাইকে দিয়ে আরেকটু ট্রাই করি। সেটা হচ্ছে এখানে আপনি বলেন, এখানে একটু জাস্ট গ্যাপ দেয়া আছে। আর যারা হচ্ছে কমেন্টে লিখেন, বাকিরা হচ্ছে কমেন্টে লিখেন যে এই গ্যাপ গুলাতে কি হবে, এই যে এখানে নাসব ফর্মে কি হবে, এখানে হচ্ছে আলিফ লামের রফা ফর্মে কি হবে, এখানে হচ্ছে জার ফর্মে কি হবে। আর ভুইয়া ভাই আপনি বলেন। জি, রফা ফর্মে হবে আল মুহসিনু,
আর যার আল ফর্মে মুহসিন। হবে আল মুহসিনি। আচ্ছা, আর এখানেও একটা গ্যাপ আছে, এটা একটু বলেন। এই যে নাসব ফর্মে অনির্দিষ্ট ফর্ম, যেটাকে আমরা হেভি ফর্মও বলবো, তো এখানে কি হবে বলেন। মুহসিনান। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকজনকে সুযোগ দেই। শগৎ ভাই, জি। আরেকজন তাহলে। নাসিমা আপু অলরেডি আনমিউট করেছেন। জি, নাসিম আপু, আপনার জন্য হচ্ছে জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আপনি, এই যে এটার আলিফ লাম যুক্ত ফর্ম গুলো বলেন। এটা হচ্ছে ভাইয়া আল মুফসিদু, আল মুফসিদা, আল মুফসিদি। মাশাআল্লাহ, আপনাকে আরেকটা দেই, সেটা হচ্ছে মুনজিরুন দিয়ে বলেন। আল মুনজিরু, আল মুনজিরা, আল মুনজিরি। মাশাআল্লাহ। উম একই জিনিস চলে আসছে। আচ্ছা, স্ত্রীবাচক ফর্ম আচ্ছা আচ্ছা, এইটা আহ, বলেন, এটা বলেন। এটা হচ্ছে আল মুনজিরাতু, আল মুনজিরাতা, আল মুনজিরাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো আমার মনে হয় কনসেপচুয়ালি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো আমরা আরেকজনকে নেই। আপু, আপনি কিছু মিউট করে রাখেন। শগৎ ভাই, আরেকজন, মেবি ইট মে বি লাস্ট জি, ওয়ান। আমি দুইজনকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আব্দুল ভাই আর সালাম। একজন হচ্ছে আসলাম। জি, নার্গিস আপু অলরেডি আনমিউট জি, করেছেন। আব্দুল জি, মান্নান। আসসালামু আলাইকুম, বলেন। জি, আল নার্গিস আপু বলেন, মুফলিহু। এরপর আব্দুল ভাই ভাই। জি। জি, আল মুফলিহু, আল মুফলিহা, আল মুফলিহি। মাশাআল্লাহ, নার্গিস আপু। এবার হচ্ছে আরেকজন ভাই, যে আপনি কি এটা এগ্রি করেন, উনি জি, ঠিক বলেছে ভাইয়া? জি। অথবা আপনাকে আরেকটা উদাহরণ দেই, দাঁড়ান, এটা ঠিক আছে, এখান থেকে আপনাকে ধরি। এই যে শাহিদুন। জি, আব্দুল ভাই আনমিউট করা আছেন, বলতে পারবেন। আব্দুল ভাই, আপনি বলেন যে জি শাহিদুন বলেন। মানে হচ্ছে একজন সাক্ষ্যদাতা। এটাকে আপনি তিনটা ফর্মে বলেন। রফা, এটা তো রফা ফর্মে আছে, নাসব এবং আল জার ফর্মে কি শাহিদু, হবে? আল শাহিদি, আল শাহিদা। আচ্ছা, বলার ক্ষেত্রে সিকোয়েন্সটাতে চেষ্টা করবেন, প্রথমে হচ্ছে রফা, তারপর হচ্ছে নাসব, তারপর হচ্ছে জার। মানে আপনি ঠিকই বলেছেন, বাট নাসব জার ফর্মটা আগে বলেছেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনি আলিফ লাম যুক্ত ফর্ম বলেছেন। এবার শুধু আলিফ লাম ছাড়া নর্মাল ফর্ম, একজন সাক্ষ্যদাতা, রফা ফর্ম, নাসব ফর্ম, জার ফর্ম, কি হবে বলেন। শাহিদুন, শাহিদান, শাহিদিন। মাশাআল্লাহ, আপনি এবার এখান থেকে এই যে কয়লুন, কয়লুন মানে হচ্ছে একজন বক্তা বা একজন যে কথা বলে একজন, তাহলে কয়লুন এটার নাসব এবং জার ফর্ম বলে। কইলান, কইলিন। প্রথম হচ্ছে কইলুন, আলিফ লাম কইলান, যুক্ত করে বলেন। কইলুন, কইলান, কইলিন। আলিফ লাম যুক্ত করে বলেন। কইলান, সরি, আল কইলু, আল কইলা, আল কইলি। তখন হচ্ছে আমরা কি মিন করতেছি, আপনি যদি ইংলিশে বলি, এটা হচ্ছে দা স্পিকার, তাই তো। জি, জি। আল কয়লু দা স্পিকার, অথবা হচ্ছে বক্তাটি, তখন দত্তটি। আমরা নির্দিষ্ট করতেছি। মুনাফিকুন দিয়ে বলেন। আরেকজন আনমিউট মুনাফিকুনের করে আছে। প্রথমে বাকি দুইটা ফর্ম করেন। এটা একটু দেখা যাচ্ছে না, আমি একটু দেখা যাচ্ছে না? আচ্ছা, কত ওকে, নম্বর? তাহলে হচ্ছে আপনি জলিমুন দিয়ে বলেন। 4 নাম্বার দিয়ে বলতে বলেছিলাম, যদি আপনার দেখা না যায় তাহলে হচ্ছে এখানে এই যে এটা দিয়ে বলেন। জলিমুন মানে হচ্ছে না একজন জুলুমকারী, এটা দিয়ে বলেন। আমার একটু মানে মোবাইলে দেখতে সমস্যা হচ্ছে, কত আচ্ছা, ওই নাম্বার দিবেন? আচ্ছা, শারমিন আপু আনমিউট করে আছেন অলরেডি, উনি বলতে পারবেন আর কি। আব্দুল ভাই মানে দেখতে একটু দয়লুন, অসুবিধা হচ্ছে। দয়লান, দয়লিন। আল আল আচ্ছা, আদয়লু, আদয়লা, আদয়লি। আচ্ছা, এটা হচ্ছে নট, এটা হচ্ছে জ, অসুবিধা নাই ভাইয়া, আপনি কনসেপচুয়ালি ঠিক আছে। এখানে আসলে এবার পাইছি, মেইনলি দ ওইটাই, আইডি। এটা- এবং আসলে কিন্তু এটাই ইম্পর্টেন্ট যে আপনি প্যাটার্নটা বুঝেন। প্যাটার্নটা বুঝলে আপনি এখানে ধরেন কোনো মিনিংফুল ওয়ার্ড থাকাও জরুরি না। আমি যদি বলি যে টেবিলুন, একটা দিলাম একটা শব্দ, টেবিলের সাথে একটা দুই পেজ যোগ করে আপনাকে বললাম টেবিলুন। আল আপনি টেবিল। এই প্যাটার্ন অনুযায়ী ফল করলে কি হবে, টেবিলুন, টেবুলান, জি, জি, টেবুলিন, জি। আল টেবিলু, আল টেবিলা, টেবিলি। আল এই টেবিলি। এইভাবে প্যাটার্ন ফলো করলে আপনাদের জিনিসটা বুঝতে সহজ হবে। জি। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আপনাদের অ্যান্সার কোশ্চেন নিব এখন ইনশাল্লাহ। আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি।